পিছনে তোমার সাথে গাড়ি আছে কিন্তু। চলে গেল তো লোকটা। Drive east on Dominion Street. Then, in 200 meters, turn right onto Smith Avenue. ঠিক আছে। হ্যাঁ বুঝেছি। এখানে লেফট টার্ন করা যাবে না। এখানে অ্যাক্সিডেন্ট কিন্তু ইনশাআল্লাহ কম হয় আল্লাহর হাতে, তাই না? অ্যাক্সিডেন্ট আরো টাইট। হ্যাঁ আমার ছেলে এর মধ্যে দেখো সামিন। In 200 meters, turn right onto Canada Way. ফোনের সাথে পেলে $950 দিবে। ফোনের সাথে পেলে ড্রাইভ করে ফোন বলো কি? এখন 650 আছে। ফোন তো ধরাই যাবে না আসলে, এটা অনেক অনেক রিস্কি। ড্রাইভ করার সময় ফোন ধরেই তো অ্যাক্সিডেন্টগুলো সব হয়। কিন্তু আমি আমাদের বাসার আশেপাশে অলিগলিতে ঘুরছি, আর যাব কোথাও এক জায়গায় যাব পরে। আগে একটু ঘুরে নিয়ে এই সময়টা সান এখনো আছে, কড়া সান সূর্য, তো সূর্যটা ডুবে গেলে একটু পরে তারপর যেখানে যাওয়ার সেখানে যাব। একটু ঘুরতেছি, ভাল লাগছে। কারণ এখন ওয়েদার এত সুন্দর। আর ক্যানাডায় ট্রাফিক আইন খুবই কঠিন হচ্ছে, কঠিন থেকে কঠিনতর। ফোন হাতে পেলে একদম $950, মানে ফোন ড্রাইভার যদি হাতে ফোনে নিয়ে কথা বলে $950 ফাইন। এই যে এখানকার ড্রাইভিং ইয়েগুলো, ট্রাফিক সিম্বলগুলো আমি দেখাচ্ছি, ওয়াকিং সাইন, তারপর হচ্ছে এটা কি ওয়ান ওয়ে যাবে শুধু না? হ্যাঁ ওয়ান ওয়ে যাবে। আজকে আমাদের সেই ফ্রাজার রিভারের পাশে যে পার্কটা ছিল ওটাতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দুই বাচ্চাই দুইটা প্রোগ্রাম। অ্যারিনা হচ্ছে ওর মসজিদের বান্ধবীদের সাথে কোনো একটা বান্ধবীর বাসায় ওরা পটলাক পার্টি করলো, অ্যারিনা চলে আসছে বাসায়, বাবাকে নিয়ে আসছে। আর সামিন হচ্ছে হাইকিংয়ে গেছে ওর ফ্রেন্ডদের সাথে, ওর ইউনিভার্সিটিতে পড়তে গেছে। ওখান থেকে আমাকে ফোন করে বললো যে মা ফ্রেন্ডরা বলতেছে হাইকিংয়ে যাবে। তো অনেক উঁচু পাহাড়, তার পাহাড়ের পরে কিন্তু নদী। খুব সুন্দর একটা জায়গায় গেছে ও। যখন ওই সুন্দর জায়গাটা যেয়ে আমাকে আবার ভিডিও কল দিছে, তো বললাম আম্মু তুমি কি হাঁটতে পারবা, দূর উঠতে পারবা? আমি বললাম হ্যাঁ পারবো, কিন্তু আমার তো দেখে মনে হলো যে খুবই দুর্গম পাহাড়, উঠতে তো জান বেরো যাবে। পাহাড়ে উঠে পাহাড়ের ওই পাশটায় হচ্ছে নদীটা। এরকম ভ্যানকুভার এরকম আশেপাশে অনেক লেক নদী প্রচুর আছে, তবে বড় নদী হচ্ছে ফ্রাজার রিভার। আর কি আছে হারুন এখানে নদী? আর তো দেখি না, আমি ফ্রাজার রিভারই দেখি সব জায়গায়। তাই আজকে আমি বাসায় অনেক রান্না বান্না করলাম, গরু মাংস রান্না করলাম বুটের ডাল দিয়ে, তারপর আর হচ্ছে চিকেন রোস্ট করলাম, তারপর পাস্তা করলাম, চিকেন পাস্তা, অরিগানো পাস্তা, অনেক কিছু করলাম। এই লোকটা শুধু শুধু আমাদের হর্ন দিল কেন? হারুন কি সমস্যা হয়েছে? স্পেস দিয়ে যেতে যাচ্ছে তাই এটা খ্যাক করে একটা ইয়ে দিচ্ছে, আসছে কি রুড। অ্যাটেনশন, অ্যাটেনশন প্লিজ। সে যাবে রাস্তায়, খ্যাক করে একটা হর্ন দিল, অ্যাটেনশন চাচ্ছে। অনেক ডিফিকাল্ট। একটু ঘুরে আসে ভালো। এখন ক্যানাডায় স্টুডেন্ট ভিসা বা যে কোনো একটা ভিসা থাকতে হবে। আসলে যারা ট্যুরিস্ট হিসেবে আসে তারা যে থেকে যাবে, অনেকে প্ল্যান করে থেকে যাবে,
অথবা কানাডা থেকে এরপর আমেরিকায় চলে যাবে, এটা খুবই এখন অসম্ভব ব্যাপার। তো আমার এক পেশেন্ট ছিল যে আমার কাছে কয়দিন আগেও গত 3-4 মাস আগে এসে বসে থাকতো, স্যারকে বলেন আমাকে একটা ব্যবস্থা করে দে, খালি একটা লেটার, তো আমি আসবো। তো এই ধরনের কোনো কিছু এখন অসম্ভব। যারা ট্যুরিস্টে আসবে তাদেরকে অবশ্যই ব্যাক করতে হবে, কারণ খুবই ধরপাকড় চলতেছে। আর এশিয়ার 10টা দেশের লোক যারা ফ্রি এন্ট্রি করতে পারবে না ভিসা ছাড়া, মানে ভ্যালিড ভিসা থাকতে হবে। আচ্ছা, ওটা কি ট্যুরিস্ট ভিসাতে মনে হয় করবে না, না? ভ্যালিড ভিসাটা কোনটা? টুরিস্ট ভিসাও তো একটা ভ্যালিড ভিসা। হ্যাঁ, তাহলে যতদিন ট্যুরিস্ট থাকবে সেটাই, কিন্তু এটার পরে আর, কিন্তু ওরা তো লুকিয়ে যায়। যেমন প্রথম এই এশিয়া 10টা দেশের 1 নম্বর আছে কাজাকিস্তান, 2 নম্বরে হচ্ছে ইন্ডিয়া। ওরা লুকিয়ে যায় মানে কি? ওরা পরে বললো যে ওরা হ্যাঁ কৃষিকাজ, তারপর তোমার কোনো দেখা যায় কনস্ট্রাকশন, রোড কনস্ট্রাকশন বা ব্লেন্ড হয়ে যায় এখানকার বাড়ি ঘরগুলোতে, হয়তো অবৈধ হিসেবেই থেকে গেল, অ্যাসালাম টাসালাম, এগুলো এখন আর করা যাবে না। আর যারা অলরেডি এখানে আছে, যেমন ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা, এখানকার পরিবেশ, কালচার, ওয়ার্ক এনভায়রনমেন্ট সব কিছুর সাথে যারা অলরেডি অ্যাডজাস্টেড, তাদের জন্য পিআর পেতে ইজি। যারা মানে দেশে বসে পিআরটা নিবে একদম আনকোড়ার চাইতে, এখানে যারা অলরেডি আছে তাদের জন্য পিআর এর অগ্রাধিকার থাকবে। কানাডার ইমিগ্রেশন আইন, তারপর পিআর রুলস, আর গাড়ি চালানোর সময় যখন যে সতর্কতা নিতে হবে, নাম্বার 1 হচ্ছে ড্রাইভার কখনই হাতে মোবাইল নিতে পারবে না, মোবাইলে কথা বলতে পারবে না। এমনি মনে হয় ফিট করা থাকলে সেটা করা যায় না? ওইটা তোমার ক্যামেরা যেটা আছে, ইন্টারসেকশনে যে রেড লাইট ক্যামেরা, ওগুলো করবে দুবাইয়ের মতো না, মানে কথা বলা যাবে না, ফোনে কথা বলা যাবে না। হ্যাঁ, ফোনে কথা বলা যাবে, সেটা বলা উচিত না, সত্যি কথা। তো এটাই অনেক কড়া আইন। এখন বাজে 7:22, তো চারপাশে খুব সুন্দর। আস্তে আস্তে সন্ধ্যা হবে, কারণ সন্ধ্যা হতেও এখনো দেরি আছে, 9:10 যে সন্ধ্যা হয়। আর সানসেট হবে আরো কিছুক্ষণ পরে। সানটা কিছুক্ষণ আগে খুব তীব্র ছিল, আস্তে আস্তে নেমে আসতেছে। এরিনা বাসায় আছে অ্যালোন, সামিন চলে আসবে ইনশাল্লাহ একটু পরে। তো রেখে দিচ্ছি এখানে। আর 3 দিন পরে আমরা যাবো ইনশাল্লাহ অন্টারিওতে। 6 তারিখে ঈদ, 5 তারিখে যাব অন্টারিওতে আমার ভাইয়ের বাসায়। তো সেটার জন্য আমাদের ছোট ছোট প্রিপারেশন চলছে। আর আশা করি এবার ঈদটা ভালোই কাটাবো। সেখানে আমরা কি কি করলাম আমাদের সঙ্গে থাকবেন। আর আমরা দেখানোর চেষ্টা করব যে আমাদের যে এই ঈদের যে আমাদের ফ্যামিলি মেম্বার এখানে অনেক অন্টারিওতে, আমাদের ফ্যামিলির লোকজন, ওদের সাথে আমরা কি কি মজা করলাম, কিভাবে ঈদের দিনটা কাটালাম, ঈদের পরের দিন কাটালাম। তো আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।